আসসালামু আলাইকুম। আমরা গত লেসনে দেখেছিলাম কিভাবে আমরা ক্যানভাতে আমাদের বাংলায় লেখাটাকে আমরা সহজ করে লিখতে পারি। আমরা আজকের সেশনে দেখব যে বিভিন্ন ধরনের ডিজাইনের লেখা আমরা কিভাবে লিখতে পারি উইদাউট ক্যানভা প্রো। মানে ক্যানভা প্রিমিয়াম ছাড়াই আপনি বিভিন্ন রকমের লেখাগুলোকে কিভাবে ডিজাইন করবেন সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এটা আমাদের ক্যানভা সিরিজের দ্বিতীয় পার্ট। ক্যানভাতে আমরা অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করব যাতে করে আপনি ক্যানভাতে ফুলি এক্সপার্ট হতে পারেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমরা গত ক্লাসে বা গত লিসনে আমরা দেখেছিলাম কিভাবে বাংলায় লিখতে হয় ক্যানভার বাই ডিফল্ট ফন্ট থেকে। আজকে আমরা কাস্টমাইজ ফন্ট মানে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করব সেই ধরনের একটা ফন্ট ব্যবহার করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে ফন্ট ডাউনলোড করে নিতে হবে। ফন্ট ডাউনলোডের জন্য আপনারা যদি সার্চ বাটনে গিয়ে লিখে সার্চ করেন বাংলা ফন্ট, এটা লিখে যদি সার্চ করেন, সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকমের ফন্টের অপশনটা চলে আসবে। তো আমরা এখানে একটা ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফন্টটা ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখেন আমাদের এখানে বিভিন্ন রকমের ফন্ট আমরা এখন পাবো। এখানে ফন্ট অপশনে গেলেই এখানে কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি ফন্ট আছে। তো আমরা আসলে ফ্রি ফন্ট ব্যবহার করব, যেহেতু আমরা বলেছি প্রিমিয়াম ছাড়াই আমরা অনেক ডিজাইনিং ডিটেলসগুলো দিতে পারি। তাহলে আমরা এখানে আসার পর দেখেন আমাদেরকে এখানে আমাদের টেক্সটগুলো লিখতে বলছে। সাপোজ আমি এখানে লিখলাম যে ক্যানভা বাংলা, এটা আমরা লিখলাম। এখন দেখেন অনেক রকমের ডিজাইন এবার আপনার সামনে আসবে। আমি টেক্সটটাকে কপি করে রাখি যাতে পরের পেজেও ব্যবহার করতে পারি। এখন আপনারা একটু বড় করে দেখতে পারেন যে কোন ডিজাইনটা আপনার সুন্দর লাগছে, আপনি যে ডিজাইন ব্যবহার করতে চান। তো এইখানে দেখেন আমরা একটা একটা এই টেক্সটটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে দেখেন ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু ডিরেকশন দিয়েছে, সতর্ক বার্তা বলতে পারেন, যে আপনি এটা আপনার যে কোনো কমার্শিয়াল পারপাসে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি এটা বিক্রি করতে পারবেন না। এটা এখানে বলা আছে। যদি আপনি ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে তাদেরকে মেনশন করে দিতে হবে, এটা বলা হয়েছে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ফন্টটাকে আমরা ডাউনলোড করে ফেলি। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। এবার আমরা কি করব, এই ফন্টকে ব্যবহার করে ক্যানভাতে কিভাবে আমি লিখতে পারি সেটা আমরা দেখব। খুবই সিম্পল একটা সলিউশন আছে। আমি আরো কয়েকটা ফন্ট আপনাদেরকে দেখাই এখান থেকে, যেগুলো একটু বেস্ট ফন্ট, মানে আপনি যেগুলো চাইলে আপনার জন্য ব্যবহার করতে পারেন। তো আমি নেক্সট পেজে চলে যাই। এখানে দেখেন টোটাল 22 পেজেস আছে। তার মানে এক একটা পেজে যদি 9টা করে আপনার ফন্ট থাকে তাহলে 22 পেজেস আছে। অনেক হিউজ ফন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এবার ধরেন আমি এখানে আমাদের টেক্সট বসালাম, কোনটা দেখতে কেমন লাগছে আপনি কিন্তু চেক করতে পারেন। তো আমি এই ফন্টটা ডাউনলোড করলাম। এভাবে আমরা দুইটা ফন্ট আপাতত ডাউনলোড করে নিচ্ছি। এই দুইটা ফন্ট আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হওয়ার পরে এখন আমি এটাকে কিভাবে ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করার জন্য আমাকে মূলত যে বিষয়টাতে পারফর্ম করতে হবে সেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। আপনারা চাইলে এটা ওয়ার্ডে করতে পারেন, বাট আমি এখানে পাওয়ার পয়েন্টটাকে আমার কাজের জন্য ব্যবহার করছি। আপনি কিন্তু আপনার মতন করে যেটাতে আপনি প্রিফার ফিল করেন সেটা ব্যবহার করতে পারেন। আপনি ওয়ার্ডে করতে পারেন। ওকে, দেখেন আমি ফন্ট ডাউনলোড করেছি কোথায়, আমি ফন্ট ডাউনলোড করেছি এই যে এই ফোল্ডারটাতে। তো আমার ফোল্ডারটাতে আমি ফন্ট নিয়ে আসলাম। এবার আমরা এই ফন্ট দুটোকে ব্যবহার করব। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ডাউনলোড করব, এরপরে ফন্টটা আমরা এভাবে পাবো। কিভাবে আমরা ফন্টকে ব্যবহার করতে পারি দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করে আপনারা ওকে দিবেন। অবশ্যই এটার জন্য একটা সফটওয়্যার লাগবে, উইনরার কিংবা যে কোনো ধরনের এক্সট্রাক্টর এটা ব্যবহার করবেন। তো এখানে আমরা আবারও ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলে আবারও ক্লিক করি, দুইটা ফন্ট আমি এক্সট্রাক্ট করে নিলাম। এবার আমি এটাকে ইনস্টল করব। এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমাদের তিন ধরনের ডিটেলস আছে। এখানে রিডমি একটা ফাইল আছে। রিডমি ফাইলে যদি ওপেন করেন আপনাদেরকে ঠিক এরকম ফাইল দেখাবে। দেখেন গাইডলাইন দিচ্ছে কিভাবে আপনি ব্যবহার করবেন না করবেন সেগুলো। আমার এটা দরকার নেই। তো আমি সরাসরি এই ফাইল ফোল্ডারগুলোতে চলে যাব। এখান থেকে আপনি এদের তিন ধরনের ডিজাইন আছে, তিনটাই আপনি ইনস্টল করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, এই যে ইউনিকোড, এখান থেকে দেখেন ইটালিক এবং আপনার ইউনিকোডের যে বেসিকটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। এই নামটা মনে রাখবেন, কারণ যখন আমি লিখবো তখন আমাকে এই নামটা খুঁজে বের করতে হবে, এলআই সাবমিট। হ্যাঁ, তো আমি ডাবল ক্লিক করলাম, এরকম একটা অপশন আসবে নোটপ্যাডের মতন। এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের ফন্টটা ইনস্টল হয়ে যাবে, তখন আর এটা দেখাবে না। ফাইল আমাদের একটা ডান।
আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম, একইভাবে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমার এটা ডান হয়ে যাবে। এরপর আমি দ্বিতীয় ফোল্ডারটাতে চলে যাব। আমার এবার যতগুলো দরকার ডিজাইন আমি সবগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি এখান থেকে একটাই নিলাম। আপনারা মনে রাখবেন এই যে নেমটা আছে, এই নেমটা, এই যে সাব্বির, এটা আমরা মনে রাখবো, এলআই সাব্বির, এতটুকু মনে রাখলে এনাফ। এরপর আসেন আমরা দ্বিতীয় ফন্টটার ডিজাইন যেটা নিয়েছিলাম সেটাতে আমরা ক্লিক করি। এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট করা হয়ে গিয়েছে অলরেডি আমাদের। এখানেও ঠিক এরকম পাবেন, আপনি ইউনিকোড ব্যবহার করবেন। তো আমি ইউনিকোড ইনস্টল করে নিচ্ছি। একইভাবে আমরা দ্বিতীয় অপশনটাও ব্যবহার করে নিব। এখানে আমরা ক্লিক করে এটাকে ইনস্টল করে নিলাম। এরপর আমরা সেকেন্ডলি এই সকল কিছু আপনারা ইনস্টল করে নেবেন এখানে যেগুলো আছে, না হলে প্রপারলি কিন্তু কাজ করবে না। তো আপনার ফন্টগুলোকে আপনি পারফেক্টলি ইনস্টল করা হয়ে গেলে তখন আমরা চলে যাব আমাদের লেখার অংশ। তো আমি সবগুলা সেম প্রসেসে ইনস্টল করছি, সেম প্রসেসে। ফাইন, আমার কিন্তু ফন্ট ইনস্টলেশন ডান। এখানে দেখেন এটা কি লেখা আছে, আলিনুর বাংলা বর্ণ, এগুলো মনে রাখবেন। এবার আমরা আবারও আমাদের সেই পাওয়ার পয়েন্টটা ওপেন করি। এবার আমরা এখান থেকে টেক্সট নিব। তো আমি একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, এখান থেকে। এবার আমি এখানে লিখব। তাহলে আপনি অব্র ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা আপনাদের যে সফটওয়্যার প্রিফারেবল সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমরা এখানে অব্রটা ব্যবহার করব। তো আমি অব্র এই যে বাংলা অপশন করে নিব, আপনারা বাংলা করে নেবেন। করার পর এখানে আপনি লিখবেন। তো এবার আমি কি লিখবো দেখেন, সাপোজ আমরা কিভাবে বাংলায় লিখতে হয় এটাকে আমরা সুন্দর ডিজাইন করতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখলাম কিভাবে বাংলায় লিখতে হয়। আচ্ছা, এবার দেখেন এখানে একটা বাই ডিফল্ট ফন্ট আমার চলে আসবে, বাট আমি এই ফন্ট রাখতে চাচ্ছি না, আমি এটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর আমি কিভাবে বাংলায় এইটুকু রাখলাম একটা অংশে, আর একটা অংশে লিখতে হয় এটাকে রাখবো। কারণ আমি দুইটা ডিজাইন এখানে ব্যবহার করে দেখাবো, দুইটা ফন্ট যেহেতু নিয়েছি। তাহলে আমি এটুকু কেটে দিলাম, এই পাশ থেকে এতটুকু অংশ আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আসেন এই দুইটাতে আমি কিভাবে পারফেক্টলি ডিজাইন করতে পারি। এইভাবে সিলেক্ট করবেন, দেখেন এইভাবে সিলেক্ট করবেন না, আপনারা এই যে টেক্সট বক্সটা নিয়েছেন এই টেক্সট বক্স ধরে সিলেক্ট করবেন যাতে মুভেবল হয়। এটা কিন্তু এখানে সিলেক্ট করলে হবে না, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা এখানে সিলেক্ট করতে হবে, মুভেবল, এডিটেবল না। তো মুভেবল অবস্থায় আপনারা এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে আপনি এল আই, আলিনুর, সাব্বির এরকম অপশন যে পেয়েছিলেন, এবার আপনি সেটা সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে সার্চ করার চেষ্টা করছি যে সার্চ করে আমি বের করতে পারি কিনা। এই যে দেখেন এল আই, আমি এটা সার্চ করলাম, এই যে আলিনুর কথাকালি এটা চলে আসছে। অথবা ম্যানুয়ালি আপনি করতে পারবেন, আমি ম্যানুয়ালি করি, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে, একসাথে সবগুলো আসবে। তো এখানে আমরা যেটা নিয়েছি আলিনুর, এল আই, আলিনুর, সৈকত, ইউনিকোড, আর সাব্বির না কি যেন আমরা একটা নিয়েছিলাম, এগুলো যদিও এখানেও আসতে পারে। তো যাই হোক, আমি এখানে আপনাদেরকে একটা ফন্ট ব্যবহার করে দেখাই, এল আই, আলিনুর। এই যে দেখেন আমি যে আমার ইয়াটা ব্যবহার করেছি থাম্বনেল, এখানেও কিন্তু আমরা এই ফন্টটি ব্যবহার করেছি। এইটা আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু আমি এটুকু লিখলাম, লিখার পর আমি এটাকে কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে। এবার আপনি এখান থেকে অনেক ধরনের ডিজাইন করতে পারেন, অ্যালাইন টেক্সট, টেক্সটের 3D মডেল, যেমন দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে একটা অপশন আছে ফরম্যাট শেপ, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফিল আউট এগুলো মেনটেন করতে পারবেন। এগুলো যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ জানেন সেগুলো দেখবেন। এখানে অনেক রকমের ডিজাইন করা যায়। আপনারা এখান থেকে যে ফিলে ক্লিক করলে গ্রেডিয়েন্ট ফিল করতে পারবেন, হ্যাঁ, যেরকম অনেক রকমের ডিজাইন করা যায়, আপনারা এগুলো চেষ্টা করতে পারেন। এরপরে দেখেন আপনার আরো অনেক কিছু আছে এখানে, যেমন আমরা যদি এই যে শেপ রিফ্লেক্ট, এখানে যদি টেক্সটের রিফ্লেক্টও আছে দেখবেন, আমরা এটাতে ক্লিক করলাম, এই যে শ্যাডো রিফ্লেকশন অনেক কিছু আছে কিন্তু এখানে, হ্যাঁ, 3D ফরম্যাট, এই যে এখানে 3D ফরম্যাটে টেক্সট অনেক কিছু করা যায়। আপনারা এটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, এগুলো যারা এডিটেশন করতে পারেন তারা দেখে নেবেন, হ্যাঁ। তো আমি এটুকু আর দেখাচ্ছি না যে আমরা কিভাবে এগুলোর আরো মডিফাই করতে পারি। তো যাই হোক, এখানে আসার পর আমি যদি রাইট বাটনে ক্লিক করি, দেখেন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, আপনি এখানে ইফেক্টে ক্লিক করলে এটাতে ইফেক্টগুলোও ব্যবহার করতে পারবেন। এখানে ওই আপনার কার্ভ লাইনগুলো আসে,
আবার দেখেন এখানে আপনার টেক্সট ইফেক্টে চলে যাই, আমরা দেখি এখানে আর কি কি ইফেক্ট আছে। সফট এজ, তাহলে আমরা কিভাবে লিখবো সেটা দেখলাম, কিভাবে বাংলা লিখবো এটাকে বোল্ড করলাম। বোল্ড করার পর ঠিক এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এই যে বিভিন্ন রকমের কালার দিতে পারবেন, কোন কালার দিতে চান। তো আমি কিভাবে বাংলা এটা দিলাম। এটা গেল একটা ফন্ট। আমরা দ্বিতীয় ফন্টে এবার কনভার্ট করব এই টেক্সটটাকে। তো আমরা লিখতে হয়, এটা নিয়ে আসলাম, এখানে আনার পর আমরা এখান থেকে সার্চে চলে যাচ্ছি, আমরা ম্যানুয়ালি সার্চ করি, এল সেশনে চলে যাই। তো আপনারা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারেন ফন্ট দিয়ে। এরপর দেখেন আমরা এই লিখতে হয়, এটাকে বিভিন্ন রকমের ডিজাইন করব, আমরা অলরেডি ইনস্টল করেছি। একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন ফন্টগুলো ইনস্টল করবেন তখন এই পাওয়ার পয়েন্টটাকে বা আপনার ওয়ার্ডে যেটাতেই করেন এটাকে একবার বন্ধ করে আবার চালু করে নেবেন, তাহলে আপনার এই ফন্টগুলো এখানে ইজিলি দেখা যাবে। তো এই কারণে আমাদের ফন্টগুলো প্রথম দিকে দেখাচ্ছিল না। দেখেন এবার আমরা নিচের দিকে চলে আসি, এখানে দেখেন আমাদের সকল ফন্টগুলো চলে আসে। আমি যদি এটাকে একটু ডান পাশে নেই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমি একটু বড় সাইজ করে দিচ্ছি, 50 করে দিলাম। এরপর আমি লিখব কি, লিখতে হয় এটা। তাহলে আমি এখানে আসলাম, এখানে দেখেন আমি ফন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমি জাস্ট বিভিন্ন রকমের ফন্ট দিতে পারি। তো আমরা এখানে আগেরবার যে ফন্টগুলো নিয়েছি সে ফন্টগুলো হচ্ছে এইটা, এই যে এটা। এখানে আপনি আপনার মতন করে ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো ফন্ট যেটা আপনার জন্য হয়। এভাবে মাউস ড্র্যাগ করলে আপনি মুভ করালে কিন্তু দেখতে পাবেন কোন ফন্টটা কিভাবে কাজ করছে। তাহলে আমরা এখানে আমাদের দুইটা ফন্টের ব্যবহার এখানে দেখলাম যে এখানে কিভাবে আসছে। তো আমি এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাকে ডিপ ব্লু করে দিলাম। দেখেন এই যে কিভাবে বাংলায় লিখতে হয়। এখন এটাকে আমি ক্যানভাতে কিভাবে নিব, এটা হচ্ছে একটা বিষয় যে আমি সহজে কিভাবে ক্যানভাতে নিতে পারি। এটার জন্য আমরা এই পেজটাকে দুইটা পেজে ডিভাইডেড করে নিচ্ছি। একটাতে আমরা ক্যানভা রাখবো, এখানে আপনারা উইন্ডোজ দিয়ে লেফট অ্যারোতে ক্লিক করলে এটা চলে আসবে। আর একটাতে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের ক্যানভার যেই অ্যাকাউন্ট আছে, মানে আমরা যেখানে ডিজাইন করছিলাম। তো এইখানে আমরা আমাদের ডিজাইনটাকে অ্যাড করতে চাচ্ছি, টেক্সটটাকে। তখন আপনি কি করবেন, এই জাস্ট টেক্সটে ক্লিক করবেন। এই যে টেক্সটের আবারও বলছি সিলেকশন অপশনটাতে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার এখানে জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এই টেক্সট সরাসরি এখানে চলে আসবে। দারুণ না? এখানে দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা চলে আসে। এই টেক্সটটা আসছে মূলত ইমেজ ফরম্যাটে। তো আপনারা এটা কিন্তু আবার এখানে এডিট করতে পারবেন না, আবার এডিট করতে হলে এখানে এডিট করতে হবে। এডিট করে আপনি আবার এখানে বসাইতে পারেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। একটা আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেই, তিনটাই লেয়ারের। একটা দিলাম রেড, একটা দিলাম ব্লু, আর একটা দিচ্ছে হচ্ছে ফাইন। তো দেখেন আমরা এখানে এটা দিলাম। এবার এখানে আপনারা কিন্তু এটার চারপাশে কোনো টেক্সট দিতে ছেলে দিতে পারবেন, এটা আর অনেক সহজ, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা দুইটা টেক্সটই এখান থেকে নিয়ে আসি মুভ করে। এখানে আমি আবারও কন্ট্রোল সি দিলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এই যে আমার দুইটা টেক্সটই কিন্তু চলে আসে। তাহলে কিভাবে আপনি বাংলায় লিখবেন সহজে সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এসে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই, একটা ইমেজ দেই, ক্যানভা আর চানবা হয়ে গিয়েছে। এখানে আমরা ক্যানভা লিখে একটা ইমেজ দিচ্ছি। এখানে আমরা ইমেজ সার্চ দিই, এখানে যে ইমেজগুলো আসবে এখান থেকে একটা ইমেজ আমি এখানে ব্যবহার করব। ওকে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি। দেখেন এবার কিন্তু আমাদের এটা খুব স্মুথলি আমরা ইজিলি ব্যবহার করতে পারছি এই জায়গাটাতে। তাহলে দেখলাম যে আসলে কিভাবে আমরা সুন্দর করে বাংলায় লিখব আমাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে, সেটা কিন্তু সহজেই আমরা লিখতে পারবো। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে সহজে যে কোনো ডিজাইনের লেখাগুলোকে আমরা ক্যানভাতে ফ্রিতেই লিখতে পারি উইদাউট প্রিমিয়াম। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট লেসনে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই টেক্সটগুলোকে, দেখেন অনেক ক্ষেত্রে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট কিন্তু যাচ্ছে না, এটাকে আবার ক্লিয়ার করতে হয়। কিভাবে এটা ক্লিয়ার করবেন এটা আমরা নেক্সট সেশনে দেখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।